হ্যালো, জেবাস এডুকেশন সেন্টারে সকলকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 12-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার। ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ চ্যাপ্টার থেকে। এমসিকিউ এর প্রতিটি প্রশ্নের মান 1। তো দেখো, প্রথম কোয়েশ্চেন হলো, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন অ্যান্সার পৌরাণিক চরিত্র। সেকেন্ড কোয়েশ্চেন, মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে অ্যান্সার হিন্দু পুরাণে। থার্ড কোয়েশ্চেন, নোয়ার নৌকার কাহিনী যে ধর্মের পুরাণে আছে সেটি হলো অ্যান্সার খ্রিস্টান। ফোর্থ কোয়েশ্চেন, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রুতি নাটক। ফিফথ কোয়েশ্চেন, আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? অ্যান্সার লোককথা। সিক্সথ কোয়েশ্চেন, ঠাকুরমার ঝুলি কার লেখা? অ্যান্সার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। সেভেন্থ কোয়েশ্চেন, জ্যাকব ও উইলহেম গ্রিম যে ধরনের গল্পকার সেটি হলেন অ্যান্সার লোককথার। এইট কোয়েশ্চেন, জীবনের জলসা ঘরে কী ধরনের রচনা? অ্যান্সার স্মৃতিকথামূলক। নাইন্থ কোয়েশ্চেন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি অ্যান্সার স্মৃতিকথামূলক রচনা। টেন্থ কোয়েশ্চেন, হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন সেটি হলো অ্যান্সার মৌখিক ঐতিহ্যে। 11th কোয়েশ্চেন, হিস্ট্রি অব হিন্দুস্তান কে রচনা করেন? অ্যান্সার আলেকজান্ডার ডাও। 12th কোয়েশ্চেন, ইতিহাসমালা রচনা করেন কে? অ্যান্সার উইলিয়াম কেরি। 13th কোয়েশ্চেন, ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার যদুনাথ সরকার। 14th কোয়েশ্চেন, অক্সফোর্ড হিস্ট্রি রচনা করেন? অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। 15th কোয়েশ্চেন, ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত? অ্যান্সার ওয়াশিংটনে। 16th কোয়েশ্চেন, হাজারদুয়ারি জাদুঘর হলো একটি? অ্যান্সার ঐতিহাসিক জাদুঘর। 17th কোয়েশ্চেন, লুভর মিউজিয়াম অবস্থিত? অ্যান্সার প্যারিসে। 18th কোয়েশ্চেন, সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে? অ্যান্সার লন্ডনে। 19th কোয়েশ্চেন, একটি নেট জাদুঘরের উদাহরণ হলো? অ্যান্সার ভার্চুয়াল মিউজিয়াম অব কানাডা। 20th কোয়েশ্চেন, প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন? অ্যান্সার এথেন্সে। আজ আমি তোমাদের সাথে 20টা এমসিকিউ কোয়েশ্চেন এবং অ্যান্সার শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।